এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকের ব্লগে আমি বেসিক্যালি যেটা করব, এ ডে ইন মাই লাইফ। এখন আজিফা তোমার ব্লগ হচ্ছে। আমার বিড়ালটা কোথায়? ঘুমের থেকে উঠে আমরা ক্যারিবুর সাথে একটু খেলাধুলা করি, কারণ আমরা যখন কলেজে চলে যাব ও সারাদিন বাসায় একাই থাকে। পাখি তুমি জাস্ট ওর সাথে একটু খেলাধুলা করছিলাম। এই তো ক্যারিবু। হ্যাঁ, এই তো ক্যারিবু কে টু আম্মা দাঁড়াও। ক্যারিবু আও 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 কুচু 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 কুচু। সো সকাল সকাল যেহেতু ইউনিভার্সিটি চলে যাচ্ছি, তো সকাল সকাল একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। জাস্ট ডিম আর পাউরুটি। যেহেতু আমরা অনেক সকালে উঠে গিয়েছিলাম, তো জাস্ট তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম এখানে। সো একটা মজার কথা হচ্ছে, আজকে আমার গাড়িটা ইউনিভার্সিটিতে নিয়ে যেতে পারবো না, কারণ যেহেতু আমাদের সিটিতে অনেক বেশি স্নোফল হচ্ছে, তো স্নোফলের কারণে গাড়ি আটকে যায় রাস্তায়। তো রাস্তায় যদি অনেক বেশি পরিমাণে স্নোফল হয় তাহলে রাস্তায় গাড়ি আটকে যায়। সো বেসিক্যালি আমার গাড়িটাও আটকেই গিয়েছে। বেসিক্যালি আমার গাড়িটা কতদিন আমি বের করার সময় গারাজে আটকে গিয়েছে, তো এটা আমি এখন বের করতে পারছি না। যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইক কি পরিমাণ স্নোফল হয়েছে। আমার বাসার সামনের রাস্তাটা একটু আগে ক্লিন করে গিয়েছে, বাট অনেক বেশি বাজে অবস্থা। এখানে আমরা একটা আমাদেরই পুরানো ভিডিও দেখছিলাম, জাস্ট পুরানো কিছু ব্লগ। ক্যারিবু স্নো দেখতে অনেক বেশি পছন্দ করে, সো হি ওয়াজ জাস্ট স্টেয়ারিং অ্যাট দ্য স্নো। আর আমরা একটু ক্যারিবুর সাথে দুষ্টামি করছিলাম জাস্ট রেডি হওয়ার আগে কিছু ব্লগ। লাইক ও এত কামড় দেয় ইদানিং, মেবি জাস্ট বিকজ ওর নতুন দাঁত হচ্ছে। এই তো বের হয়ে গেলাম রেডি হয়ে। ভেরি আপসেটিং রাইট নাও যে আমার গাড়িটা বদলে আমার বাস দিয়ে ইউনিভার্সিটি যেতে হচ্ছে। তো আমি আর নাজিফা একসাথেই যাচ্ছিলাম, যেহেতু আমাদের ক্লাসের স্কেজুলটাও একসাথে আজকে। এই তো বাসে উঠে গেলাম, বাস দিয়ে যাচ্ছি। অনেকদিন পর বাসে ওঠা, বাসের কার্ডও আমার নেই। আই ওয়াজ লাইক ভেরি ভেরি আপসেট যে আমার বাসে যেতে হচ্ছে। আমার কাছে বাস পাসটা নেই। সো এই তো আমরা দাঁড়িয়ে আছি বাস স্টেশনে পরের বাসটা নেওয়ার জন্য। আমাদের ইউনিভার্সিটিতে যেতে 2টা বাস নেওয়া লাগে যদি বাস দিয়ে যাই। জাস্ট লাইক বাস দিয়ে গেলে অলমোস্ট 20 to 30 মিনিটসের মতো লাগে, বাট যদি আমি গাড়ি দিয়ে যাই একবারে গেলে গাড়ি দিয়ে লাইক 7 to 8 মিনিটসের মতো লাগে, বাট বাস দিয়ে গেলে একটু সময় লাগে। এখানে স্নোফল হচ্ছিল প্রচুর পরিমাণে। আমি একটু টুপি পরে নিলাম, বাট আমাকে অনেক উইয়ার্ড লাগছিল। এই তো চলে আসলাম ইউনিভার্সিটিতে। লাইক রাস্তাগুলোর অবস্থা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, রাস্তাগুলোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। লাইক এখানে লাইক রীতিমতো হাঁটা যাচ্ছিল না। জাস্ট ইউনিভার্সিটির সামনে একটু ভালোই ক্লিন করছে ওরা, বাট রাস্তার অবস্থা অনেক খারাপ। আমাদের সিটিতে কয়েকটা রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে জাস্ট বিকজ অফ লাইক হেভি স্নোফল। তো এই তো ইউনিভার্সিটি চলে আসলাম। মজার কথা হচ্ছে আজকে আমরা ভাবছিলাম যে আজকে ওয়েডনেসডে, সো আমরা ওই প্রিপারেশন নিয়ে আসছি যে আমাদের আজকে সারাদিন ক্লাস হবে। বাট আসার পরে আমরা জানতে পারছি যে আজকে টিউসডে, সো আজকে অনলি আমাদের একটা ক্লাস। এই তো আমাদের হলে সব স্টুডেন্টসরা বসে আছে। আমি জানি নাজিফা কেন দৌড়াচ্ছিল, বাট তো একটা মজার বিষয় হচ্ছে আজকে আমাদের জাস্ট একটাই ক্লাস। সো ভালোই লাগছিল এই বিষয়টা যে বেশিক্ষণ ক্লাসে থাকতে হবে না। এই তো আমাদের ক্যাম্পাসটার নিচের অংশে সাবওয়ে, টিম হরটনস সব কিছুই আছে মোটামুটি। তো আমি লাইক ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছিল, সো আমি জাস্ট দৌড়ে ক্লাসে যাচ্ছিলাম যে কারণ অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেয় ম্যাম আগেই। এই তো ম্যাথ ক্লাস ছিল আজকে একটা। জাস্ট ম্যাথ ক্লাসে ম্যাডাম অলরেডি ক্লাসটা শুরু করে দিয়েছিল। আমরা জাস্ট এসে জাস্ট বসলাম মাত্র, জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিয়েছে উনি আমাদের। জাস্ট ম্যাথ ক্লাসটা করবো,
তারপর দেখা যাক কি করা যায়। আমার না ম্যাথ জিনিসটা আমার আসলে এখনো ভালো লাগে না। আমি জানি না আপনাদের কার কার ম্যাথ ভালো লাগে। ম্যাথ সাবজেক্টটা আমার কখনোই ভালো লাগেনি, আর এখনো লাগেও না ম্যাথ। বাট কিছু করার নেই, এই সাবজেক্টটা আমার ম্যান্ডেটরি, বাট ইটস ওকে। A time of positive 1 and a time of positive 3 seconds after the ball was thrown makes sense. Trust me, you're not going to have to make really complicated. তারা ক্লিন করে না, দেখে দেখে কত সুন্দর আসে। ওয়াও, তোমাকে কত সুন্দরই লাগতেছে এখানে। টিকটক করতে। তারপর আমাদের ক্লাস শেষ হয়ে গেল, আমরা জাস্ট নিচে চলে আসছি। আমরা জাস্ট বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো ভাবলাম যেহেতু আমাদের ক্লাস আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ভাবলাম যে কোথাও যাওয়া যাক। বেসিক্যালি আমরা প্ল্যান করলাম যে আমরা ডাউন টাউনের দিকে যাব একটু। সো নাজিফা এখানে তার চুল দেখাচ্ছিল, চুলের কালারটা অনেক সুন্দর লাগতেছিল। তো তারপর আমরা ডাউন টাউন চলে আসলাম। তো আমরা ডিসাইড করলাম যে কেননা আমরা একটু খাওয়া দাওয়া করি। তো আমরা পাশে একটা এশিয়ান ওর লাইক ফিলিপিনো একটা রেস্টুরেন্টে গেলাম। লাইক ইটস লাইক আমি এখনও জানি না, বাট ওদের খাবারের অনেক আমি রিভিউ ভালো শুনেছি। সো আমরা জাস্ট ওখানেই গেলাম আজকে যে ওদের খাবারটা ট্রাই করা যাক। ওদের একটা লাইক ফ্যামিলি বিজনেস টাইপ মনে হলো আমার কাছে। তো খাবার আমরা দেখে দেখে অর্ডার দিচ্ছিলাম যে কি কি খাওয়া যায়, বেসিকলি যেটা লাইক ফেমাস যে রিভিউগুলো দেখেছি। তো এই তো প্রথম খাবার অফ দ্য ডে চলে এসেছে, টম ইয়াম। সো ফার্স্টে ওরা স্যুপটা সার্ভ করেছিল, টম ইয়াম স্যুপ। তো আমি জাস্ট স্যুপটা একটু খেয়ে খেয়ে দেখছিলাম। এই তো দ্য মেইন ডিশেস চলে এসেছে। মেইন ডিশের মধ্যে প্যাড থাই, দেন রাইস, ফ্রাইড রাইস অ্যান্ড মিক্সড ভেজিটেবলস। লাইক সবগুলো খাবার এত মজা ছিল, লাইক দেখতেও যেমন টেস্টি লাগছে, খাবারগুলো খেতেও মজা ছিল। লাইক আমি ওদের রিভিউ আগে শুনেছি, লাইক আমি প্যাড থাইটা বেসিক্যালি অনেক অনেক বেশি ভালো ছিল। আমার রিভিউ অনুযায়ী আমি সবাইকে রেকমেন্ড করব এখানে আসার জন্য। ইয়া লাইক ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল ওদের এখানে। So good. Look at this. মজা, এটা তো অনেক মজা। ঠিক না? Like, Looks this one. text like that. কারণ আমরা কিছুই খেতে পারিনি। এতগুলো অর্ডার ঠিকই করছে। তারপর আমরা বাসের জন্য জাস্ট চলে যাচ্ছিলাম। বাসের জন্য আমাদের একটু হেঁটে যেতে হবে, এর জন্য আমরা স্টেশন মল যাচ্ছিলাম ফার্স্টে। এই তো আমরা স্টেশন মল চলে এসেছি। স্টেশন মল থেকে আমরা বাসে উঠবো। সো জাস্ট দেখছিলাম ওদের কোনো সেল চলছে নাকি, জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম দোকানগুলোতে। দেখ আমার লিপস্টিকটা কোনগুলো, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমরা জুতাগুলো দেখছিলাম, এই জুতাগুলো আমার কাছে ভালোই লাগছিল। ওই পাশে একটা কালো জুতো আছে, ওই কালোটা আমার কাছে বেশি ভালো লাগছিল। প্রাইসও ভালোই, $22, খারাপ না। লাইক পরবর্তীতে সামারে পরা যাবে, এখন তো পরা যাবে না কারণ স্নোতে। বেসিক্যালি এখন যেটা হচ্ছে ওদের যে উইন্টার যে কালেকশনগুলো আছে ওরা ওগুলোতে প্রায় 70 to 80% সেলে দিচ্ছিল, কারণ ওরা সামার কালেকশন আনবে খুব শীঘ্রই। সো এই তো জাস্ট একটু দেখছিলাম। লাইক এই জাম্প করে আসতেছিলি কেমন জানি তুই না। কি ডান্সটা করতেছ?